একধারে কবি, উপন্যাসিক, আবার সবকিছু মিলে লেখক, পাঠক আপনার। সেই থেকে আপনার চলার পথটা কিভাবে শুরু হয়েছে যদি বলতেন? চলার পথ শুরু হয়েছে আমি আসলে স্কুল কলেজে আমি সাহিত্য ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। আমি সেনাপল্লী হাই স্কুলে পড়াশোনার শুরু থেকেই আমি ডিবেটেড ক্লাবে ছিলাম। তখন থেকে আসলে বিভিন্ন ডিবেটেড স্ক্রিপ্ট বা গল্প পড়ার প্রতি প্রবণতা বাড়ে। তো তবে আমি লেখক আসলে কখনো হব বা এটা আমি লেখা মানে আমার বই আসবে মেলায় সেটা আমি আসলে কল্পনা দিচ্ছিল। আমি কলেজে থাকার সময় আমি কিছু শর্ট গল্প আমাদের ম্যাগাজিনের জন্য লেখালেখির মাধ্যমে শুরু হয়। তারপর করোনা চলে আসে। করোনার পর আমি প্রচুর বই পড়া শুরু হয়। তখন করোনার কোনো কাজ পাচ্ছিলাম না বা কী করব, সময় কীভাবে কাটবে। তো আমার কাছে অনেক জমানো কিছু বই ছিল, সেগুলো পড়ার পর আমার আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তার মনে হলো যে দেখি লেখালেখি আমাকে দেওয়া হয় কিনা। তো লেখালেখিটা একটা লিখার পরে আমি নিজে একবার পড়লাম। আমার কাছের যে ফ্রেন্ড সার্কেল বা আমার যে টিচার শিক্ষক তাদেরকে জানালাম যে স্যার আমি লিখছি, দেখেন তো এটা কেমন হয়েছে। ওনারা বললো যে ভালো হয়েছে, তুমি লেখালেখি শুরু করো। তারপরে আসলে আমি এটা শেষ করে জমা দিলাম, বই আসলো, এইভাবে আসলে লেখালেখির জার্নিটা শুরু হলো। আহ, আপনার একটা বই প্রকাশ হয়েছে, বিষাদের ছায়া। শুনছি খুব ফেমাস এই বইটা নিয়ে। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আকাঙ্ক্ষা এখনো এই বইয়ের প্রতি আমরা দেখতে পাচ্ছি। এই বইটা নিয়ে মূল চিন্তা যদি একটু বলতেন, আসলে এই বইটা কিভাবে রচিত হয়েছে? ওটা আমার 2024-এর বইমেল প্রকাশিত হয়, বিষাদের ছায়া। এটা এতটাই মানে শুরুর দিকে এতই জনপ্রিয় হয়, মানে জনপ্রিয় পাঠক প্রিয় হয়, পাঠকরা খুব পড়ে আনন্দ পায়। আনন্দ মানে আনন্দ বেশি পাওয়ার রিজন হলো একটা মধ্যবিত্ত গল্পের মানে অলঙ্ঘনীয় এক যন্ত্রণার গল্প ছিল এটাতে। একটা মধ্যবিত্ত ছেলের তার স্বপ্নবাস ছেলে তার স্বপ্ন পূরণ করার জন্য যে ত্যাগ মানে ওইখানে একটা লাইন ছিল এরকম যে পৃথিবীতে বিখ্যাত মানুষ হওয়ার থেকে নিজের পরিবারের কাছে ভালো মানুষের স্বীকৃতি পাওয়া বেশি জরুরি। বাইরে হাজার অর্জন আমাদের সুখ দিতে পারে না, সুখে জায়গা আমাদের পরিবার। তো ওইটা মেলার 22তম বা 23তম দিনে ফার্স্ট এডিশন শেষ হয়। তারপর সেকেন্ড এডিশনও প্রায় অর্ধেকের মতো শেষ। এখন মনে হয় সেকেন্ড এডিশনে প্রায় অল্প কিছু বই আছে, এবার এই মেলা শেষ হয়ে যাবে। আমরা আরেকটি বইও ফেমাস দেখেছি। আপনার বই হচ্ছে নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত। আসলে এই বইটি কিন্তু খুব একটি ফেমাস ছিল। এই বইটা নিয়ে কিন্তু আসলেই তরুণ সমাজ একটা নতুন একটা স্বপ্ন দেখবে বলে এরকম প্রত্যাশা করে। আসলে এই বইটা কেমন? এটা ছিল 2023 সালের বইমেলার আগে। আমি এই যে বিষাদের ছায়া যে 24 সালে যে বইটা প্রকাশিত হয় সেটা 23 সালে প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ওইটা আমি লিখতে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমার একটু রিসার্চ করা উচিত, আমার একটু সময় দিয়ে তারপর বইটা করা উচিত। যদি আমি প্রকাশকের সাথে আমি কথা বলে ফেলছিলাম যে আমি বই একটা দিবই তাকে। তো আমি আসলে ওইটা কাব্যগ্রন্থ ছিল, আমার কাছে কিছু জমানো কিছু কবিতা ছিল, আর আমি 10টা কবিতা নতুন করে যুক্ত করে সেই বইটা করি। এই বইটার নামের কারণ হয়তো বা একটা মানে আমার এই বইটা দিয়েই আসলে আমার মানে মানে একটু নিজেকে পরিচিত বা মানুষজনের পাঠকপ্রিয় হওয়ার যে ব্যাপারটা, এটা নিষিদ্ধ করে সূর্যাস্ত বইয়ের থেকেই। এটার সবচেয়ে বড় রিজন নামটা শুনলে মনে হয় যে ব্যাপারটা কি। আসলে এটা আমার একটা অনুকাব্য ছিল এরকম যে নিষিদ্ধ করে দাও সূর্য, রাতের দুঃখ শোষণ ক্ষমতা বাড়িয়ে দাও, কিংবা নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত। মানে এই লাইনটা থেকে নিষিদ্ধ করে সূর্যাস্ত বইটা করা হয়। আর এখানে কিছু অনুকাব্য ছিল যেগুলো ধরেন আপনার পাঠকদের বা মানে পাঠকদের টাচ করে, যার কারণে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়, এমনকি কিছু কিছু নাটকে এটা দেখানো হয়েছে অনেকবার। তো এটা দিয়ে আসলে আমার আসলে মানুষজন চেনা বা কিছুটা পরিচিতি বাড়ার রিজনে। আমরা একটু আপনার বেড়ে ওঠার স্বপ্নের এই জগতে বই লেখক হিসাবে একটা কিভাবে এই জগতে আসলেন, আসলে এই জগৎটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করলো সেটা একটু জানতে চাই। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি আসলে আমি লেখক হব বা আমার বই প্রকাশিত হবে সেটা আমি কোনো কল্পনাও করিনি। এটা আসলে নিজের অজান্তে চলে আসছিলাম। মানে বললাম না, করোনার সময় আমি আসলে আর কোনো কাজ পাচ্ছিলাম না বা আমার প্রচুর বই পড়া হয়েছে, আমি ভাবছি যে একটু লিখি লেখালেখি হয় কিনা। তো লেখার পর এটা মানে এইভাবে আসলে মানে প্ল্যান করে আসলে আসা হয়নি, হুট করে লিখলাম, ছাপা হলো। 2-3 বছর পর মানে পরিশ্রম করলাম, বই পাঠকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। লাস্ট 2 বছর বইগুলো মানে মানুষের কাছে যাচ্ছে, মানুষ পড়ে আরাম পাচ্ছে। এখন আমি ভাবছিলাম যে 2-1টা বই করবো, তারপর হয়তো লেখালেখি এরকম করবো না, কারণ আমি লেখক হবো বা এটা আমার মানে নিয়মিত লেখালেখি করবো সেটা আমার প্ল্যান ছিল না। আহ, পরিবার ফ্যামিলি আপনার কিভাবে আপনাকে লেখকের পাশাপাশি নিয়েছে আপনার ফ্যামিলি? না, আসলে একটা মজার ব্যাপার আমি বলি, আমি যে লেখালেখি শুরু হয় 2021 সাল থেকে আমার বই প্রকাশিত হয়। আমার ফ্যামিলি জানে 2023 সালে। 2 বছর যে আমি বই করেছি আমার ছোটো ভাই জানতো, আমি ওরা বলেছিলাম যে তুমি বাসায় কাউকে জানাও না, বা ওইরকম কেউ জানতো না। আমি মেলার সময় আসতাম, মানে বাসায় চলে যেতাম। আমার ফ্যামিলি জানে 2023 সালে। মানে এটা জানে কীভাবে, আধুনিক আমাদের সময় একটা আমাকে একটা ফিচার করেছেন মেলার মাঝখানে। ওই ফিচারটা হয়তো বা আমার কোনো কলিগ আমাদের সময় মানে আমাদের কাজিন একজনে সেটা পড়ার পরে সে মানে একটা মানে আকাশ থেকে পড়ছে এরকম একটা ব্যাপার, মানে কাকতালীয়ভাবে ওটা করছে। তারপর এটা আমার আম্মুকে দেখায়, তারপর আম্মু আমাকে যখন বলে এখন আমাকে আসলে পেইন দেয় না, মানে সাপোর্ট দিচ্ছে অনেক। আমি ভয়েই বলিনি ফ্যামিলিতে যে আমি লেখালেখি করতেছি, এই ব্যাপারটা আমি কীভাবে নিবে।
আপনার এই বইয়ের মেলায় যে বইটি বর্তমান প্রকাশ হয়েছে সেই বইটির নাম বলবেন এবং এই বইটি কিভাবে নিচ্ছে এবং এর ভিতরে কি কি রয়েছে, আসলে পাঠক এটি পড়ে কিভাবে অনুপ্রাণিত হবে? এবার প্রকাশিত হয়েছে 2025 সালের বইমেলায় বিসর্জন, নামটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে একটা মেডিকেল লাইফের গল্প। মেডিকেল লাইফের দুইটা ছেলের গল্প, শুভ আর তৃষ্ণা, তাদের মানে পণয়ের পরে তাদের শেষ পরিণতি কী হয়। এটাতে গল্পটা আসলে একটা মেডিকেল লাইফের অন্তর্মহলের প্রতিচ্ছবি। এই গল্পটা মানে মেডিকেল লাইফে কত ঘন্টা পরে তাদের কার্ড, আইটেম, কার্ড, প্রফ, ওদের যে পড়াশোনার যে একটা চাপ, মানসিক চাপ, তার মাঝে তাদের মানে পড়াশোনা একসঙ্গে শেয়ার করা, বা এই যে তাদের মানে হলের জীবন বা মেডিকেল লাইফের গল্প, এটা আসলে উঠে আসছে এই গল্পে। বিসর্জন নামটা কিন্তু আপনার একটু অন্যরকম টাইপের, হুম। আমরা দেখলে বুঝি। এই বিসর্জন থেকে আপনার কিছু যদি ভালো লাগার কিছু কাজ করে থাকেন, সব থেকে ভালো কাজটা ওটা একটু আপনাদের শোনাবেন। বিশেষ আমার তো এটা উপন্যাস, এখানে আসলে উপন্যাস তো এটা আসলে আপনি 2-4 লাইন এবার বলতে পারবো না, এটা পুরো গল্পটা পড়ার পরে আসলে কেউ টাচ করতে পারে। কিভাবে বুঝতে পারবে এটা, যদি আরেকবার ব্যাখ্যা করে বলতেন। এটা একটা মেডিকেল লাইফের গল্প, একটা মেডিকেল লাইফের পড়াশোনার চাপ, তাদের পরিবারের চাপ, হল জীবন, মানে এই বিষয়টা উঠে আসছে। মানে মেডিকেল লাইফের অন্দরমহলের প্রতিচ্ছবি। আপনার মেডিকেল আমরা তো দূর থেকে দেখি না, তাদের পড়াশোনার তাদের যে জার্নি বা মানে তাদের যে পড়াশোনার চাপ, মানসিক চাপ, পারিবারিক চাপ, সব মিলিয়ে যে একটা ব্যাপার, সেটা আসলে এটাতে উঠে আসছে। এর পাশাপাশি আরো কতগুলো বই লিখেছেন? আমি এটা আমার ষষ্ঠ বই। এর আগে আমি 5টা বই লিখেছি। 2021-এর বই আমি লিখেছিলাম। প্রথম বই যেটা ছিল ওইটা আমার জীবনের সেরা লেখা আমার কাছে এখনো মনে হয়। যদিও আমার সব লেখা আমার কাছে সেরা মনে হয়, তবে আমার কাছে মনে হয় ওইটা আমি একটু সময় নিয়ে বা একটু ডিফারেন্টলি আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই বইটার নাম হলো আপনার আজ রাতে চাঁদ উঠবে না। 21-এর বইমেলায় 22 সালে আসে আপনার মেঘ বিষাদের দিন উপন্যাস, 22-এর সেপ্টেম্বরে আসে বিধ্বস্ত নক্ষত্র, 23 সালের বইমেলায় আসে নিষিদ্ধকতার সূর্যাস্ত, 24-এর বইমেলায় আসে হলো আপনার বিষাদের ছায়া, আর 25-এ এবার বিসর্জন। আহ, এই ব্যাপারে পাঠকদের কি উদ্দেশ্য করে শেষ মুহূর্তের কথাটা কি বলবেন? পাঠকদেরকে বলবো আপনারা বই কিনুন বা না কিনুন, বইমেলায় আসুন, বইয়ের নেড়েচেড়ে দেখেন, যদি ভালো লাগে বই কিনে নিয়ে যাবেন। বইয়ের জগৎটা বাঁচিয়ে রাখা আমাদের পাঠকদের হাতে দায়িত্ব। তাদের কাছে অনুরোধ, সবাই বইমেলা আসুন, বই দেখুন, পছন্দ হলে বই কিনে পাঠান। বই মানুষকে জ্ঞান দান করে, আমরা যতই বই পড়ি ততই কিন্তু শিখে, শিখার কোনো একটা বয়স নেই। এই উল্লেখ করে পাঠকদের আর কিছু বলার কিছু থাকে? আসলে পাঠক তো আসলে আমি বই পড়ার তো, আপনি যদি বই পড়েন আপনি অনেক বিষয়, ধর বিভিন্ন নানা বিষয়ে বই পড়লে আপনি ওই বিষয়ে যত জ্ঞান হবে আপনি দেখবেন আপনার। আমার কাছে মনে হয় ধরেন আপনি কোনো একটা আসরে বসছেন, সেই আসর ধরেন আপনি ফিজিক্স নিয়ে কথা হচ্ছে, বা কোনো একটা আসর ধরেন আপনি বাংলা নিয়ে কথা হচ্ছে, বা কোনো একটা আসরে হয়তো সাহিত্য নিয়ে কথা হচ্ছে, রাজনীতি নিয়ে কথা হচ্ছে। আপনি যদি সব মানে আপনি যখন 10 জনের মাঝে বসে আছেন, ধরেন একটা বিষয় ক্রিকেটে আমি বলি, ক্রিকেট বিষয়ে আমার ধরেন জ্ঞান নাই, এখন আমি যদি সেই আসরে তাদের সাথে আড্ডায় বসি, আমি কিন্তু ওই যে কথা বলার কন্ট্রিবিউশন করতে পারছি না, তখন তো আপনার কাছে নিজেকে একটা খারাপ অনুভূত হবে। তো আপনি যদি সব সেক্টর কম হলেও জানেন, মানে বেসিকলি হলেও জানেন, আপনি ওদের সাথে গল্পে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এবার অনেক আনন্দের এটা, আপনি হয়তো যারা এরকম আসরে আড্ডায় বসছেন, বিভিন্ন কথা বলায় আপনি ওই বিষয়ে জানেন না, আপনি চুপ করে বসে আছেন, এটা অনেকটা কেমন যেন একটু সংকোচ বোধ হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ।